প্রিয় দর্শক, বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামে আমরা যে পটল চাষে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এটা একটা তাই ইনশাআল্লাহ আশা করা যায় পটলের জমি থেকে আমরা অনেক ভালো কিছু আশা করা যায়, অর্থ পাবো ইনশাআল্লাহ। এখনও গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং যে এর আগে অনেক সমস্যা দেখা দিয়েছিল, ইনশাআল্লাহ আবার অনেক ভালো হয়েছে। তবে আমাদের এখানে প্রায় কৃষকের অনেক সমস্যা হয়েছে, তাই কৃষক অনেক ঠিক মতো ফলন পাচ্ছে না, কারণ এর পিছনে আবহাওয়ার কারণ আছে। যত জমি যত যত্ন করুক, আবহাওয়ার যদি সমস্যা হয় এটার কারণে অনেক সময় ফসলের নষ্ট হয় এবং পোকা ধরছে বেগুনে। আর ওই পাশের মরিচের ভিউটা আমার চাষা হয়, তার জমিটাও খুব খারাপ অবস্থায়, ফলন ভালো হচ্ছে না। আর এখানে আমাদের পটল এখানে জমি একবার পটল তুলেছিলাম, এইটাও এই 10 শতক মাটি আমরা 15 কেজি পর্যন্ত পটল প্রথম অবস্থায় তুলেছি। ইনশাল্লাহ আশা করা যায় সামনেবার ভালো কিছু লাভবান হতে পারবে। প্রিয় দর্শক, আমরা ওনার সাথে কথা বললাম। তিনি প্রথমবার পটল তুলেছেন 15 কেজি। তো আপনি 15 কেজি জমি পটল উঠাইছেন, এবং কতটা বিক্রি করেছেন 15 কেজি? ওই আমি তো ছিলাম না, আমার বাবা গেছিল, তা অনুমানিক যা শুনলাম আমি ওই 3000 টাকা বিক্রি করছে। আচ্ছা, 3000 টাকা মতো। তো আমি একটু আগে আপনি বললেন যে 15 কেজি 3000 টাকা, তাহলে কত টাকা কেজি হলো? আপনি তো ভুল বলছেন, আপনার দাম। প্রিয় দর্শক, উনি বলছেন 15 কেজি কথা, আবার কথা একটু ঝামেলা হয়েছে। না 15 কেজি বেশি উঠাইছেন, কিন্তু উনি হিসাব দিতে পারছেন না, কারণ উনি জমি চাষ করেছেন ওনার বাবা। আর 15 কেজি উঠাইছেন উনি বলছেন, তার বেশি উঠাইছেন, কিন্তু উনি বলতে পারছেন না। তো যাই হোক, ওনার বাবা 3000 টাকা পরিমাণে বিক্রি করেছেন, এটা আমরা জানতে পারলাম। তো মোটামুটি পটল চাষে মোটামুটি ভালোই হয়েছে, কারণ বেগুন চাষের চেয়ে পটল চাষে অনেক লাভবান হয়েছেন, আমরা যা জানতে পারলাম। শুরুতেই এত লাভবান, মোটামুটি ভালোই, একবারে খারাপ নয়। প্রিয় দর্শক, বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামে আমরা যে পটল চাষে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতার মুহূর্ত। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। তো মিষ্টি কুমড়ার জমিতে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি মিষ্টি কুমড়া। তো আরও মিষ্টি কুমড়া আছে, আমরা দেখতে পাবো, ভিতরে গেলে পরে দেখতে পাবো। আমরা এখানে 3টা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি।
তো এইটুকু জমি মাত্র, এখানে জমি যদি খুব বেশি জমি হলে 1 থেকে 1.5 শতাংশ জমি, এই এত 1 থেকে 1.5 শতাংশ জমিতে এত অনেকটাই মিষ্টি কুমড়া ধরেছে, মিষ্টি কুমড়া এসেছে। তো এত অল্প জমিতে এত ভালো ফলন হয়েছে মিষ্টি কুমড়ার, যা একটা অভাবনীয় একটা বিষয়। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, এটা কি চাষ? প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ধনে চাষ করেছিল। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অসাধারণ ফুল। প্রিয় দর্শক, আপনারা বলুন তো এটা কিসের ফুল? আপনারা বলতে পারছেন না তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটি হলো ধনেপাতার, এটি হলো ধনেপাতার ফুল। তো ধনেপাতার গাছটা অনেক বড় হয়েছে, তাই অনেক বাড়তি হয়ে গেছে, তাই এনে ফুল এসেছে। ফুল আসার কারণে এখানে তারা বীজ সংগ্রহের জন্য এখানে রেখে দিয়েছেন, ভবিষ্যতে এখান থেকে বীজ উৎপাদন করবেন। তার জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধনেপাতার চাষ। প্রিয় দর্শক, আমরা আরও কিছু দেখব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে ভুট্টার চাষ করা হয়েছে। তো এখানে ভুট্টার জমির মালিক নেই, তাই আমরা কথা বলতে পারছি না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এটা হলো ভুট্টার ছড়া। এই ছড়ার ভিতরে ভুট্টা আছে। প্রত্যেকটা গাছেই 2 থেকে 3টা করে ছড়া আমরা দেখতে পাচ্ছি। তো এবার বগুড়ার গাবতলী উপজেলার এবার ভুট্টা চাষ অনেক হয়েছে। তো প্রতি বছর আমরা দেখতাম যে বগুড়ার চাষিরা ভুট্টা চাষ অনেকটাই কম করে থাকেন, কিন্তু এবারের বছরের চিত্রটা অনেকটাই আলাদা। এবার প্রায় 50% কৃষকেরা ভুট্টা চাষ করেছেন, কারণ এবার ভুট্টায় অনেক লাভজনক হয়েছে। তাই এবার অধিকাংশ মানুষই ভুট্টা চাষে তারা অনেক আগ্রহী হয়েছেন। প্রিয় দর্শক, আমরা একটি জায়গায় চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে লাল শাক চাষ করা হয়েছে। তো বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামে কৃষকেরা অনেকটাই লাভবান এই লাল শাকে। অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। লাল শাকে তারা দুর্দান্ত অভিজ্ঞতা তৈরি করেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ 5 থেকে 6 শতাংশ জমি। এখানে প্রায় 5 থেকে 6 শতাংশ জমির ভিতরে প্রায়
তিন ভাগে 2 ভাগ শাক তুলে ফেলেছে আর 1 ভাগ রয়েছে। তো এখানে প্রায় 3 ভাগে 2 ভাগ তুলেছেন, এখান থেকে 2 ভাগে প্রায় 7 থেকে 8 হাজার টাকা বিক্রি করেছেন এই শাকটি। আর প্রায় 1 ভাগ রয়েছে, এই এক ভাগে প্রায় তাও তো প্রায় 2 থেকে 2.5 হাজার টাকার মতো আসবে। তো সব মিলিয়ে বগুড়ার গাবতলী উপজেলার লাল শাকের চাষিরা লাল শাকে অনেকটাই লাভবান হয়েছেন। তো লাল শাকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।